আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা খুব ভালো একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি আজকে প্রতিদিনই আপনাদেরকে কিছু না কিছু শেখানোর ট্রাই করছি। তো আজকে আমি একটা কয়েন নিয়ে আপনাদেরকে দেখাবো। আহ, আমি যে কয়েনটাতে ট্রেড করছি আজকে, মূলত যে কয়েনটা থেকে আমি আর্ন করছি এবং খুব ভালোই প্রফিট হচ্ছে, সেই প্রফিটটা আমি কিভাবে করছি সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং আমি কিভাবে আমার সাপোর্ট জোন এবং কিভাবে আমি আমার আরএসআই, এই দুটি ইন্ডিকেটর, একটা সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স ইন্ডিকেটর এবং হচ্ছে গিয়ে আরএসআই ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর দুটি ইউজ করে আমি কিভাবে ট্রেড নিচ্ছি সেই বিষয়টা ওভারঅল আজকে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলে যাই ল্যাপটপের স্ক্রিনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখুন, আমি অলরেডি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে আসছি এবং আপনারা আমার একটা পেয়ার দেখতে পাচ্ছেন। সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে আমার যে কয়েনটা, এটার নাম হচ্ছে লিস্টা কয়েন। এটা গতকালকেই আপনার লিস্টেড হয়েছে। এই যে এই কয়েনটা গতকালকে মূলত লিস্টেড হয়েছে এবং আহ, এখান থেকে খুব ভালোই মোটামুটি প্রফিট হচ্ছে। আপনার চার্টটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে চার্ট। মানে এই চার্টটা আপনার খুবই ভালো প্রফিট আশা করি করতে পারবো। কারণ আমি দুইটা ইন্ডিকেটর মূলত ইউজ করছি। এর মধ্যে হচ্ছে একটা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স ইন্ডিকেটর আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা হইতেছে এই যে এইটা আরএসআই ইন্ডিকেটর। এই দুটো চাইলে আপনারা ডিফল্ট ইউজ করতে পারেন, আবার চাইলে আপনারা নিজেদের মতন কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারেন। তো আমি একটু চার্টটা দেখাই। আমি আজকে লিস্টা কয়েন নিয়ে নতুন গতকালকের মানে লিস্টেড হয়েছে বাইন্যান্সে, এবং সেই কয়েনটা সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন, আমি এখানে আমি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স যে ইন্ডিকেটরটি ইউজ করছি, ওই ইন্ডিকেটরটা আমাকে কিন্তু দেখাচ্ছে যে এখানে কোনটা কোনটা আর কি সাপোর্ট এবং কোনটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এবং আমার যে আরএসআইটা রয়েছে, এই যে আরএসআই নিচের দিকে আছে দেখেন, এই আরএসআইটা কিন্তু আমি আপনাদের মার্ক করে দেখাই। এই হচ্ছে আমার আরএসআই। আচ্ছা, এই হচ্ছে আরএসআই চার্ট এবং এইখানে কিন্তু আমার বর্তমানে আমি টাইম ফ্রেম রয়েছে আপনার 15, মানে আপনার 15 মিনিটের টাইম ফ্রেমে আমি হচ্ছে রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে 15 মিনিট টাইম টাইম ফ্রেম। এইখান থেকে আমি যে জিনিসটা করতেছি, এখানে দেখেন, প্রথমে আমি ট্রেডটা কোথায় নিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমি এইখান থেকে এই যে যে একটা লেভেল দেখতে পাচ্ছেন, এই লেভেলটা থেকে হচ্ছে আমি আজকে ট্রেড নিয়েছিলাম। এবং মার্কেট কিন্তু তখন খুব উপরে ছিল। তো সচরাচর উপরে থাকলে মার্কেট আরো পাম্প করার, যেহেতু নতুন কয়েন, আরো পাম্প করার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আমি যখন দেখলাম যে আমার আহ, ই আপনার সরি আমার আরএসআই, আমার আরএসআই দেখুন, এই যে এখান থেকে আমি আবার একটু ব্যাক করে যাই। আচ্ছা দেখুন, এইখান থেকে মার্কেটটা ডাউনে দেখাচ্ছে আরএসআই। আর আমার যে চার্টটা রয়েছে, এই চার্টে দেখুন এখানে কিন্তু আপের একটা মোমেন্টাম রয়েছে। ঠিক আছে? আর আমার আরএসআই কি বলছে এই টাইমে, এই সেম টাইম ফ্রেমে যেটা আরএসআই এর দেখানোর কথা ছিল, সেটা কিন্তু আরএসআই দেখাচ্ছে না। মানে আরএসআই ও যেরকম থাকার কথা ছিল, আমার যে চার্ট প্যাটার্ন রয়েছে সেটা কিন্তু সেরকমই থাকার কথা ছিল। কিন্তু
আমার চার্ট প্যাটার্নে দেখাচ্ছে একরকম এবং আমার আরএসআই তে দেখাচ্ছে আরেক রকম। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন আমার মার্কেটটা উপরের দিকে যাচ্ছিল, তো তখন আমার আরএসআই যেহেতু ডাউন ট্রেন্ড দেখাচ্ছিল, তো সেক্ষেত্রে আমি নিয়ম অনুযায়ী বুঝতে পারলাম যে মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকেই যাওয়ার একটা সম্ভাবনা বেশি রয়েছে। তো এই জন্য কিন্তু আমি এইখান থেকে এই যে মোমেন্টামটা রয়েছে, এইখান থেকে হচ্ছে গিয়ে আমি কিন্তু ডাউন ট্রেন্ডে আমার ট্রেডটা নিই এবং দেখুন এখানে কিন্তু বিশাল একটা র্যালি, ঠিক আছে। এরপরে এই যে একটা সাপোর্ট জোন ছিল, ঠিক আছে, আমার যে ইন্ডিকেটরটা রয়েছে, আম, এই ইন্ডিকেটরটা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, এই ইন্ডিকেটরটা কিন্তু আমাকে দেখাচ্ছে যে এইখানে একটা সাপোর্ট জোন রয়েছে, এরপর হচ্ছে এইখানে একটা সাপোর্ট জোন রয়েছে, ঠিক আছে। তো আমি এইখানে ট্রেডটা নেই এবং আমি এই সাপোর্ট জোনের কাছাকাছি এসে কিন্তু আমি আমার ট্রেডটা ক্লোজ করি, কারণ এখান থেকে মার্কেট আবার কি বলে আপ ট্রেন্ডের দিকে, মানে আপে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, আবার নিচের দিকেও সম্ভাবনা ছিল। তো এখানে একটা সার্টেন টাইম থাকে মার্কেটটা, এর মানে এই জন্য কিন্তু আমি এখান থেকে ট্রেডটা ক্লোজ করে বেরিয়ে যাই। এরপরে কিন্তু তারপরেও একটু পাম্প করেছিল, এরপরে কিন্তু আবার কিন্তু ডাউনে চলে আসছে। তো আমরা সচরাচর কি করি, আমরা সচরাচর হচ্ছে গিয়ে এই যে আরএসআই যারা ব্যবহার করি, আরএসআই ইন্ডিকেটর যারা ইউজ করি, আমরা যদি 70% আপে যাই তাহলে তখন কিন্তু আমরা ডাউন ট্রেন্ডে আমরা কিন্তু ট্রেড নেওয়ার একটা চিন্তা ভাবনা করি। আবার যখন 30%-এ একটা 30%-এর ভিতরে আরএসআই দেখায় তখন কিন্তু আমরা একটা ডাউন ট্রেন্ডে নেওয়ার চিন্তা ভাবনা করি। কিন্তু এই ক্ষেত্রে মানে আমি যেভাবে শিখেছি সেভাবে হচ্ছে আহ, প্রথমে মার্কেটটা কোন দিকে যাওয়ার একটা মোমেন্টাম তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ট্রেড নিয়ে থাকি। তো মূলত এইটাই দেখানোর ছিল যে কিভাবে আমরা আসলে আহ, মানে শুধু আরএসআই দেখেই আমরা আসলে ট্রেড নিব না, আমরা আরএসআই এবং আমাদের মার্কেট দুটো আম, দুটোর কম্বিনেশন এবং সাথে সাপোর্ট রেসিস্ট্যান্স, এই তিনটা বিষয় অ্যানালাইসিস করার পরে কিন্তু আমরা একটা ট্রেড নিব। সেটা অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা আপে নিব নাকি ডাউনে নিব, এই জিনিসটা কিন্তু আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। তো এই ছিল মূলত বিষয় আপনাদেরকে শেখানোর। যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করছেন তারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।